আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যে এই ফুয়াদ, আমি নিজে একজন এই কমিউনিটির লয়ার কমিউনিটির হিসেবে আমি নিজে অত্যন্ত লজ্জিত বোধ করি। তার কথাবার্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে, সে বলতে পারে, কথা বলতে পারে, কিন্তু এই লোকটিকে আমরা দেখেছি গত একটি বছর কি প্রবল ভাবে এই মবকে লেলিয়ে দেওয়ার জন্য, এই হত্যাকাণ্ড, অন্যের বাড়িতে আক্রমণ, নিজে তিনি বলছেন, তিনি নিজেও বলেছেন যে ক্যান্টনমেন্ট তিনি উড়িয়ে দেবেন, তিনি একে পেটাবেন, তাকে পেটাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি 2023 সালে সে আওয়ামী লীগকে নিয়ে যা যা বলতো, বাংলাদেশ আওয়ামী লীগ এর থেকেও ভয়ঙ্কর কথা বলতো, কিন্তু তখন বলেছিল যে আওয়ামী লীগকে কুত্তার মতো পেটানো হবে আওয়ামী লীগ আমল, কিন্তু আওয়ামী লীগ কখনো এটা রেসপন্স করেনি। তো এই লোকটি বরাবরই মব উস্কে দিয়েছে, বরাবরই খুনের কথা বলেছে। আজকে এই লোকটিকে প্রবল ভাবে মবের শিকার হতে হলো। এটা তো শুরু, আমি জানি না যে ভবিষ্যতে আরো সামনে কি আছে, আরো কি কি ঘটনা ঘটতে পারে। কিন্তু সবচাইতে আয়রনির জায়গাটা হচ্ছে, দুঃখ প্রকাশ করছে এমন একজন ব্যক্তি, তাসনিম জারা, যারা মবের একেবারে ক্রিয়েটর হিসেবে যাদের নাম স্বর্ণাক্ষরে বাংলাদেশের ইতিহাসে একেবারে খচিত রয়েছে, এটি এটি হওয়ার কথা ছিল। আপনি শুনলে অবাক হবেন, 21শে অগাস্ট গত বছর 2024-এ তিনি ওপেন ফেসবুকে দিয়ে বলেছিলেন, নিঝুম মজুমদারের ঠিকানাটা কি দিয়ে দিব, অনলাইনে কি এখন দিয়ে দিব। এবং সেইখানে কমেন্টে অনেক মানুষ তাকে সমর্থন জানিয়ে বলেছিল, হ্যাঁ দিয়ে দেন, এই ধরনের মানুষের বাসায়। অথচ আমার কিন্তু দেশে কোনো বাড়ি নাই, দেশে ঘর নাই, যা আছে সেটা বাবা মার। বৃদ্ধ 80 বছর, 80 ঊর্ধ্ব এবং ক্যান্সার আক্রান্ত মা বাবা থাকেন, নিরীহ দুজন মানুষ থাকেন, তাদের বাড়ি তিনি উড়িয়ে দেবেন। কারণ কি? তিনি আমার সাথে তর্ক যুদ্ধে পারেননি, তিনি আমার সাথে যুক্তি তর্ক বা অনলাইনের আলাপে তিনি পারেননি। আমি তো তার ভিন্ডিকটিভনেসটা জানি, আমার স্কুলেরই তো বড় ছিলেন তিনি। তো এই মানুষগুলো কিন্তু, আমি কিন্তু এগুলো একটা ধরেন উদাহরণ হিসেবে বলেছি, কোনো নট এরকম যে আমি অত্যন্ত খুশি হয়েছি তাদের উপরে এগুলো করাতে। হ্যাঁ, আজকে যদি ফুয়াদকে ধরেন কেউ খুন করে ফেলছে, আমি তো বলবো না যে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি কিন্তু যে কোনো ধরনের ভায়োলেন্সের বিপক্ষেই আমার অবস্থান থাকবে, আসাদ। কিন্তু এই মানুষগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে এই মবকে সংগঠিত করেছে, তাদেরকে নানান ভাবে তুষ দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে, এবং আজকে তারাই সেটার শিকার হচ্ছে। এবং আপনি দেখবেন, আমাদের জীবদ্দশাতে দেখে যাবেন যে এদের পরিণতিটা ঠিক কেমন ভয়াবহ। যে ফ্রাঙ্কেনস্টাইন তারা তৈরি করেছে, যেই যেই অসুর তারা তৈরি করেছে, সেই অসুরই তাদেরকে বধ করবে। এটাই নিয়তি, এটাই ন্যাচারাল সিস্টেম। আসলে আপনি এটা থেকে তো অ্যাভয়েড করতে পারবেন না। কথা বলে, আমি কি আব্দুল তুষার সাহেবের বাসার ঠিকানাটা জানি না? জানি আমি। শুধু তাই না, উনি কখন কোথায় যান, মানে ওইটাও আমার মোটামুটি একটা নখদর্পণে আছে। আমার ওই রুচিটুকু হয়নি। এটা আমার 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 চরম শত্রুকে, আমি আমার চরম শত্রুর জন্য এটা করব না। এই মানুষের কিছু সার্টেন প্রিন্সিপল আছে যেগুলো মানুষ নিয়ে বাঁচে, আসাদ। একেবারে সবকিছু জলাঞ্জলি দিলে লাইফে হয় না। আমি কিন্তু তার এটা করবো না। এত কিছুর পরেও কিন্তু আমি সত্যি কথা বলে দিব না যে অমুক তার বাড়িটা এইটাতে। বাট ইয়েস, সে যে অন্যায় করেছে সেটার জন্য আমার যে কষ্টটা আছে, যেই রাগটা আছে, আমি জানি না সেই রাগ কবে থামবে। তবে আইনের আওতাতে তো এই মানুষগুলোকে আসতে হবেই একদিন না একদিন, তাই না? আসতে হবে। হয়তোবা বলেছি মাঝে মধ্যে, খুব রাগ করে বলেছি তাকে এখানে বেঁধে রাখবো, এখানে বেঁধে রাখবো, কিন্তু হয়তোবা বাস্তবে জানি না সেগুলো করবো কিনা, হয়তো করাও হবে না। কিন্তু আইনের আওতায় তো এই মানুষগুলোকে আসতে হবে একসময়, আসাদ, অবশ্যই আসতে হবে। ঘটনাটা যেটা হয়েছে যে এরা, আমি যখন দেখি যে গত 17 বছর 16 বছর এরা আওয়ামী লীগ বিএনপি, শুধুমাত্র আওয়ামী লীগ না, কিন্তু বিএনপির লুঙ্গির তলাতেও লুকিয়েছে। আপনি খেয়াল করেছেন ওই যে মিটফোর্ডের সামনে যখন ওই যে একটা ছেলে পাথর দিয়ে হত্যা করলো, তখন সবাইকে বিএনপি কে খুব চিচি করা শুরু করলো না? খেয়াল করেছেন যে ওই সময় পরপরই সবাই ছাত্রদল থেকে অনেক ছেলে পেলে পদত্যাগ করা শুরু করলো, মানে একসাথে অনেক পদত্যাগ করা শুরু করলো। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিএনপির বিরুদ্ধে আপনার সভা সমাবেশ হলো। একই সময়ে একই দিনে সবাই বিএনপির বিরুদ্ধে সভা সমাবেশ করছে, এবং খুবই চিহ্নিত কিছু মুখরা, যেটা ঠিক আওয়ামী লীগের সাথে করা হয়েছিল। জুলাই মাসে খেয়াল করেছিলেন যে ছাত্রলীগ থেকে প্রচুর পদত্যাগ করছিল, যে এখন আর আমি ছাত্রলীগে নাই। তার মানে হচ্ছে যে এরা প্রত্যেকেই আপনার শিবির ছিল, এই স্বাধীনতা বিরোধী বিভিন্ন পার্টির ছিল। সিগন্যাল যখন চলে আসলো যে এইবার তোমরা অ্যাকশনে চলে যাবা, কারণ আমরা বড় অ্যাকশনে এখন যাব, তখনই তারা পদত্যাগ করা শুরু করলো। এবং
মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করলো। এন্ড অফ দ্য ডেতে যেটা হয়েছে যে এরকম একটা ঘটনা ঘটার পরে ব্লেমটা কিন্তু বড় দলগুলোর উপরে যায় যে তাদের স্ক্রিনিং প্রসেস ভালো না, এটা না। কিন্তু আপনি কখনো কোনো শিবিরের মধ্যে কোনো আওয়ামী লীগের কর্মীকে দেখেছেন ঢুকতে পেরেছে? নাই। অনেকে হয়তো বা গোয়েন্দা হিসেবে ঢুকতেও সে রুচিবোধ করবে। কিন্তু আমি আর কি কথাটাতে বললাম যে আমি যেই কথাটা বলার জন্য এটা বলেছি যে ওদের স্ক্রিনিং প্রসেসটা কিন্তু খুব টাইট, হাই, যেটা যেটা এখন এখন এখানে একটা কথা থেকে যায়। কারণ আওয়ামী লীগ তো ধরেন একটা বৃহৎ রাজনৈতিক দল, জামাত যেহেতু একটা ছোট কম্প্যাক্ট একটা রাজনৈতিক দল, ফলে তাদের মধ্যে এই ধরনের আপনার বাউন্ডারি দেওয়াটা ইজি। কিন্তু যেই ছেলেটা সার্জিস যেইভাবে আমার বঙ্গবন্ধু বলেছে